আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, সংশোধিত এবং পরিমার্জিত রুটিনটি প্রকাশিত হয়েছে। আগামী 11ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। কিন্তু ইতিমধ্যে আবার কিছু কিছু জায়গায় পরীক্ষা বাতিলের জন্য, অটো পাসের জন্য আবার মানববন্ধন হচ্ছে। এখন তোমরা হয়তো ভাবছো যে আসলে পরীক্ষা হবে কি হবে না, বা পরীক্ষা বাতিল হবে কিনা, অটো পাস দিবে কিনা। অটো পাসের চিন্তাটা পরিপূর্ণভাবে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। অটো পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, এবং তারা চাচ্ছে যে শিক্ষার অবকাঠামোগুলো খুব সুন্দরভাবে আবার গড়ে তোলার জন্য, শিক্ষার মানটা বাড়ানোর জন্য। শিক্ষার মান বাড়াতে হলে অটো পাসের কোনো সম্ভাবনা নেই। তাই অটো পাসের চিন্তাটা সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, যাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। আর অটো পাস চাচ্ছে কারা? যারা ফেল করবে বা ফেল করার সম্ভাবনা রয়েছে, তারাই কিন্তু অটো পাস চাবে। অনেক শিক্ষার্থী যাদের ফার্স্ট পেপার পরীক্ষা হয়তো খারাপ হয়েছে, তাদের সেকেন্ড পেপার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা হয়তো ভালো রেজাল্ট করবে, তারা কিন্তু কখনোই অটো পাস চাইবে না। অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পায়নি, কিন্তু ইন্টারমিডিয়েটে আবার ভালো করে লেখাপড়া করেছে, তারা কিন্তু চাবে যে আমার রেজাল্ট অবশ্যই ভালো হোক। তারা জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু জিপিএ 5 পাওয়ার জন্য ভালোভাবে পরীক্ষা দিবে, ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। তাদের জন্য তো এটা ক্ষতিকর। কিন্তু শুধু কিছু শিক্ষার্থীর সুবিধার জন্য কিন্তু অটো পাস দেওয়াটা এটা কোনো মতেই ঠিক না। আর অটো পাস দিলে তো কোনো লাভ নেই। যারা ভার্সিটিতে ভর্তি হবে অথবা যারা আবার মেডিকেলে ভর্তি হবে, তাদের জন্য কিন্তু আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে এই বই থেকেই। এই বই থেকে প্রশ্ন হবে। তাহলে অটো পাস নিয়ে তো কোনো লাভ নেই। অটো পাস নিয়ে আবার তো এই বই পড়তেই হবে। তাহলে অটো পাসের লাভটা কি? তাই অটো পাসের চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে নতুন করে আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পুনরুদ্যমে আবার পরীক্ষাগুলো দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, যাতে ভালো একটি ফলাফল হয় এবং তোমরা ভালো জায়গায় আবার ভর্তি হতে পারো। তাই বলবো যে যারাই অটো পাসের জন্য আবার মানববন্ধন করছো, তোমরা এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে আবার লেখাপড়ার দিকে মনোযোগ দাও, লেখাপড়ায় মনোনিবেশ করো। যতটা সময় নষ্ট করতেছো, এটাই লস। তাই সময় নষ্ট না করে অতি শীঘ্রই আবার লেখাপড়ায় মনোযোগ দিয়ে সুন্দর করে পরীক্ষা দাও এবং ভালো একটি রেজাল্ট করার প্রস্তুতি নাও। কারণ যেহেতু সামনে তোমাদের আরো বড় বড় পরীক্ষা রয়েছে, তাই এই পরীক্ষায় অটো পাসের চিন্তা না করে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর এখন কিন্তু মোটামুটি অনেক সময় রয়েছে, প্রায় 1 মাসের মতো সময় রয়েছে। এই সময়ে কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট। তাই অটো পাসের চিন্তা না করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।